আমলাতন্ত্র ও রাজনৈতিক চক্রের হাতে জিম্মি থাকায় যথাযথ ভূমিকা রাখতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। তাই দুদকের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দলীয় প্রভাবমুক্ত নিয়োগ প্রক্রিয়া সহ সংস্থার স্বাধীনতা নিশ্চিতে সুপারিশ করবে দুদক সংস্কার কমিশন। কমিশনের প্রধান মনে করেন দুদককে পুরোপুরি ঢেলে সাজানো উচিত। নাজিব বেগের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত দুদক সংস্কার কমিশনের প্রথম সভা শেষে গণমাধ্যমের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন কমিশন প্রধান ডক্টর ইফতিকারুজ্জামান। তার অভিযোগ, অতীতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি দুদককে, সুরক্ষা দেওয়া হয়েছে আমলাদেরও। যারা ক্ষমতায় থাকেন তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দুদক কোনো পদক্ষেপ নেওয়ার মতো দুদকের সংস্কৃতি ডেভেলপ করতে পারেনি, কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। দুদক এক ধরনের আমলাতন্ত্রের হাতে জিম্মি, এবং আমলারা যখন দুদকে আসেন তখন একটা প্রত্যাশা হতে পারে যে এটা দুদকের মিশন তারা ধারণ করবেন, কিন্তু আসলে তাদের আনুগত্য কিন্তু আমলাতন্ত্রের প্রতি থাকে, যে কারণে তারা আমলাতন্ত্রকে দুদকের অভিযোগ থেকে সুরক্ষা দেয়। স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে দুদকের আইন ও বিধিমালা পর্যালোচনা করবে কমিশন, সুপারিশ করবে নিরপেক্ষ লোকবল নিয়োগের। দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাবমুক্ত হয়ে দুদক যে কার্যকরতার শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়, এটি নিশ্চিত করার জন্য আমরা পরামর্শ দেব, সুপারিশ দেব। আগামী 31 ডিসেম্বরের মধ্যে দুদক সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।